চারিদিকে চা বাগান। চা বাগান দেখে হয়তো মনে হচ্ছে আমরা দার্জিলিং এসেছি, এমনটা নয়। কোচবিহারে এসেছি এবং ভৌগোলিকভাবে প্লাস রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি। আর জায়গাটি হলো 3 বিঘা করিডর। 3 বিঘা করিডর এমন একটি জায়গা যেখানে চারিদিকে ভারতবর্ষ, মাঝখানে এক টুকরো বাংলাদেশ। আর মূল বাংলাদেশ এবং ওই এক টুকরো বাংলাদেশের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য ভারতের ভূখণ্ডের উপর দিয়ে 3 বিঘার একটি করিডর করা হয়েছে, যে করিডর দিয়ে মূল বাংলাদেশের সাথে ওই বিচ্ছিন্ন বাংলাদেশের সবসময় যোগাযোগ সম্পন্ন হয়ে থাকে। এই রকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এসেছি। সত্যি আলাদা, কারণ ভারতবর্ষে এই রকম আন্তর্জাতিক ভূখণ্ড নেই, যে কারণে আমরা এর গুরুত্ব উপলব্ধি করে এখানে ছুটে এসেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সেই মজাদার বিষয়টি। আমরা 3 বিঘা করিডর থেকে 1 কিলোমিটার দূরে রয়েছি। 3 বিঘা করিডর তৈরি হওয়ার সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে। যখন ভারত পাকিস্তান ভাগ হয়েছিল এবং পরবর্তীতে পাকিস্তানের একটা অংশ, যেটা পূর্ব পাকিস্তান, 1971 সালে বাংলাদেশে পরিণত হয়েছিল। এই দেশ ভাগাভাগির সময়ই ধর্মীয় ভেদাভেদের নিরিখে যেমন দেশ ভাগের একটা প্রভাব পড়েছিল, সেই প্রভাবের কারণে দেখা গেছিল যে দুই দেশের মধ্যবর্তী এমন কিছু ছোট ছোট অঞ্চল, ছোট ছোট স্পট মূল ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের মধ্যে, আবার বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের মধ্যে অবস্থান করছিল, যাকে বলা হতো ছিটমহল, যেটা পরবর্তীতে 2011 সালে ছিটমহল বন্টন হয়ে যায় বিভিন্ন দেশের মধ্যে। কিন্তু 3 বিঘা করিডরের ইতিহাসটা একটু অন্যরকম। দুটো ভূখণ্ড এবং সেই ভূখণ্ডের মাঝ বরাবর রয়েছে 3 বিঘার একটি করিডর। আসলে ভারত সরকারের কাছ থেকে বাংলাদেশ সরকার এটি এক প্রকার দাদন বা ভাড়ায় নিয়েছে। তার কারণ হলো দুটো ভূখণ্ডের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য আর কোনো রাস্তা ছিল না। পুরো বিচ্ছিন্ন বাংলাদেশকে মূল বাংলাদেশের সাথে সংযুক্ত করার জন্য এই করিডরটাকে নেওয়া হয়। সেই করিডর আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। সালটা 1974, 16ই মে। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। ভারতীয় ভূখণ্ডে অবস্থিত বাংলাদেশের এই ছোট্ট এনক্লেভসের সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন করার জন্য দেয়া হবে বিশেষ একটি করিডর, যেটি দাদনে দেয়া হবে এবং সেই চুক্তি অনুযায়ী 3 বিঘার এই বিশেষ ক্ষেত্রকে দেয়া হয় বাংলাদেশের হাতে তুলে। বর্তমানে আপনি ছবিতে যে করিডরটা বা রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই আসলে 3 বিঘা করিডর। এই করিডর দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে দহগ্রাম, আঙ্গারপোতার পরস্পর সংযোগ স্থাপন হয় এবং এই রাস্তায় যত গাড়ি রয়েছে সব বাংলাদেশের গাড়ি এবং দুপাশে এই করিডরের দুপাশ পুরোটাই ভারতীয় ভূখণ্ড। সামনে যে 4 মাথা দেখতে পাচ্ছেন, অর্থাৎ দুটো রাস্তার সংযোগ, তার একটা ভারতের রাস্তা আর একটা এই 3 বিঘা করিডরের রাস্তা এবং ওই রাস্তা দিয়ে ভারতের গাড়ি চলাফেরা করে আর এই রাস্তা দিয়ে পুরোটাই বাংলাদেশের গাড়ি চলাফেরা করে। দুপাশে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিশেষ নিরাপত্তা বলয় এবং এই রাস্তায় পুরোটাই বাংলাদেশের যান চলাচল হয়ে থাকে। আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি তার পিছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, যার দুপাশ দিয়ে বাহারি গাছ রয়েছে, এটা পুরোটা 3 বিঘা করিডরের প্রসারিত অংশ। আমরা এক পাশ থেকে ভিডিও করেছিলাম ওখানকার বিএসএফের অনুমতিক্রমে এবং অন্য পাশ দূর থেকে দেখার অনুমতি মিলেছিল এবং ভিডিওগ্রাফি দূর থেকে করার অনুমতি মিলেছিল। তো তাই জন্য আমরা এই স্পটে বসে দেখার চেষ্টা করছি কিভাবে বাংলাদেশের যান চলাচল হয় এই স্পট দিয়ে। এবং খুব মজার বিষয় যে এই রাস্তাটার বাইরে বাংলাদেশের যারা চলাফেরা করেন তারা এই রাস্তা বা এই করিডরের বাইরে নামার এক প্রকার অনুমতি নেই, অর্থাৎ তারা এই রাস্তা দিয়েই কেবলমাত্র মূল বাংলাদেশের সাথে চলাফেরা করতে পারবেন, কোনোভাবে রাস্তা থেকে বাইরে বেরিয়ে অন্য কোনো দিকে তারা যেতে পারবেন না। কড়া নজরদারির মধ্যে দিয়ে এই অঞ্চলটাকে আমাদের ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স পুরোটাই নিয়ন্ত্রণাধীন রাখে এবং কোনোভাবে যদি যে চৌমাথা রয়েছে, অর্থাৎ ভারতীয় রোড এবং বাংলাদেশের রোডের যে চৌমাথা, ওই চৌমাথায় সব সময় একজন বিএসএফ মোতায়েন থাকেন, যাতে করে কোনো
বাংলাদেশি এই যে চৌমাথা মোড়, সেই মোড় থেকে যাতে কোনোভাবে অন্য কোনো দিকে না যেতে পারে। উভয় দেশের নিরাপত্তা সেনার দায়িত্ব রয়েছে এখানকার নিরাপত্তাকে সুন্দরভাবে পরিচালনা করা, কিন্তু ভারতীয় সেনার দায়িত্ব অনেক বেশি, কারণ এই জায়গাটা একমাত্র দুর্বল জায়গা, যে জায়গা দিয়ে বাংলাদেশ থেকে কোনোভাবে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য এই জায়গাকে কড়াভাবে নজরদারির আওতায় রাখা হয়েছে। পুরোটাই উন্মুক্ত 3 বিঘা করিডর এবং কেবলমাত্র ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের নজরদারির মধ্যে দিয়ে চলে এই করিডরে যাওয়া আসা, যার চারিপাশে ভারতবর্ষ। আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের একদল স্টুডেন্টকে নিয়ে যাওয়া হয়েছিল কোচবিহারের বিভিন্ন প্রান্তে। উদ্দেশ্য ছিল ভূগোলের বিভিন্ন বিষয়কে টাচ করা। এই রকমই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমরা যাব এবং সেই জেলার যারা আমাদের ক্লাসরুমের স্টুডেন্ট রয়েছে তাদেরকে নিয়ে নানা রকম স্পট ভিজিট এবং তার তথ্য তুলে ধরার চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে এমনই কোনো তথ্যবহুল বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমাদের গো অ্যান্ড সি স্ট্র্যাটেজির এই বিশেষ পর্বে। টাটা।